আমরা কি করছি? আপনি পার্সেন্টেজ হিসাব করলে পরে আমি বলবো একটা অ্যালার্মিং পার্সেন্টেজ হচ্ছে, কয়েকদিন আগে পত্র পত্রিকা থেকে এটা খুব শিরোনাম হয়েছে, যেখানে আমাদের নিরক্ষরতা কম ছিল, মানে ঝরে পড়া কমে যাচ্ছিল, হঠাৎ করে ঝরে পড়াটা বেড়ে গেল। বিষয়টা খেয়াল করে দেখেন, এটা একটা অ্যালার্মিং থিং। এবং যে স্ট্যাটিস্টিক্স আছে, এই স্ট্যাটিস্টিক্সে যদিও দেখাচ্ছে যে আমাদের নিরক্ষরতার হারটা 21-21 মতো, কিন্তু যদি আপনি খুব রাইগরাস স্টাডি করেন তাহলে সত্যিকার অর্থে সাক্ষরতা আরো কমও হতে পারে। এটা হচ্ছে কি আমার অবজারভেশন। এগুলো খুবই খারাপ কথা। ইউজুয়ালি গভর্নমেন্টের ট্রেন্ড থাকে অনেক সময় যেটা তার প্রচারিত বিষয়ের এগেনস্টে যায় সেটাকে একটু চেপে রাখা। কিন্তু এই গভর্নমেন্টের একটা সুবিধাজনক দিক রয়েছে, এটা হচ্ছে আমরা খুবই একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা খুব লিমিটেড ম্যান্ডেট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফলে সত্যটাকে ধামাচাপা দেওয়ার ইচ্ছা আমরা রাখি না, আমরা যা আছে তা বলতে চাই। এই জন্য বলতে চাই কারণ আসলে আমাদের উদ্দেশ্যটা ভালো এবং আমরা কি করতে চাচ্ছি। যদি সাক্ষরতার প্রসঙ্গে আসেন, আজকে দেখেন সাক্ষরতা দিবস পালিত হচ্ছে এবং কারা করছে? বিএনএফই, এর মানে উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড, অর্থাৎ যারা আনুষ্ঠানিকতা থেকে ঝরে পড়েছে তাদের যারা দেখভাল করে, তাদের যে সংস্থা, তারা এটা পালন করছে। কিন্তু আমি মনে করি সাক্ষরতাটাই হচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মূল কাজ। এটা হচ্ছে আমার বক্তব্য। আমি যদি মনে করি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই সরকার পরিবর্তন কি এনেছে, আমি 1 নম্বরে একটা কথা বলবো যেটা আপাত বায়বীয় মনে হবে, কিন্তু আপনি যদি আমার গ্রাসরুট লেভেলে খবর নেন তাহলে আপনি বুঝবেন যে কথাটা বায়বীয় হলেও কথাটা সত্যি। কিরকম? সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনেক রকম প্রকল্প পরিচালিত হয়েছে, অনেক প্রোগ্রাম পরিচালিত হয়েছে, কোটি কোটি টাকা ব্যয়িত হয়েছে এবং অনেক দৃশ্যমান পরিবর্তন হয়েছে। এই দৃশ্যমান পরিবর্তনগুলো মূলত কাঠামোগত। আপনি যে কোনো গ্রামে যাবেন দেখবেন সুন্দর বিল্ডিংটা হচ্ছে প্রাইমারি স্কুল, কিন্তু সমস্যা যেটা রয়ে গেছে, দে হ্যাভ লস্ট দ্য ফোকাস। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কি জন্য রয়েছে, এটার মূল ফোকাসটা কি? দিস হ্যাজ বিন লস্ট। সেই ফোকাসটাতে আমরা বর্তমানে নিয়ে আসতে পারছি টোটাল আমাদের অ্যাক্টিভিটিকে। সেই ফোকাসটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষার কাজটাই হচ্ছে শিশুকে স্বাক্ষর করে তোলা, নাথিং এলস। আমরা তাকে পড়তে শেখাবো, কি পড়বে সে পড়বে, এবং যখন সে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, সেখানে সে পড়বে, পড়ে পড়ে শিখবে। আর আমরা তাকে পড়াতে শেখাবো, সে যেন পড়তে পারে। এই বেসিক বিষয়টাকে কিন্তু আমি গুরুত্ব দিতে চাই। ফলে প্রাইমারিতে এই সাবজেক্ট পড়ানো হলো কিনা, সেই সাবজেক্ট পড়ানোটা, দিস ইজ নাথিং। আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থা, প্রচলিত পরীক্ষা ফিরিয়ে নিয়েছি, কিন্তু আমরা এর পাশাপাশি অন্য অ্যাসেসমেন্ট চালু করেছি। সেটা হচ্ছে আমরা স্কুলগুলোকে অ্যাসেস করছি এবং ছাত্রদের অ্যাসেস করছি। ছাত্রদের আমরা অ্যাসেস করছি কোন ভিত্তিতে? সে সিলেবাস শেষ করলো কিনা সেই ভিত্তিতে না, সেটা প্রচলিত পরীক্ষাতে হচ্ছে। আমরা অ্যাসেস করছি সে কি তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারে, সে কি পড়ে বুঝতে পারে, সে কি তার মনের ভাবটা ছোট করে লিখতে পারে, সে কি গাণিতিক সাধারণ নিয়মগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে পারে, করতে পারে। জাস্ট দিস থিংস। আমরা যদি ওইটুক করতে পারি, এবং বর্তমান দুনিয়াতে সাক্ষরতা বলতে ওইটুকুই বোঝায়, এবং এটা হচ্ছে দন্ত স দিয়ে লেখা সাক্ষরতা, মানে স অক্ষর, যার অক্ষরের সঙ্গে নিজে যুক্ত হয়েছে, সেটা লিপির সঙ্গে যে যুক্ত হয়েছে সেটা যদি আমি করতে পারি, আমি মনে করি আমাদের দেশে একটা শিক্ষাক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটে যাবে। কারণ আমাদের শিশুরা প্রকৃত স্বাক্ষর না হয়ে হাই স্কুলে যাচ্ছে, এই যে লার্নিং গ্যাপ থেকে যাচ্ছে, সারা জীবনই তা পূর্ণ হচ্ছে না। কারণ সে যদি নিজে পড়ে ভালো মতো বুঝতে না পারে, তাহলে সে কিভাবে হায়ার এডুকেশনে ভালো করতে পারবে? ফলে আমরা যেটা গুরুত্বপূর্ণ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখন
আমাদের আমি থেকে শুরু করে আমাদের সচিব থেকে শুরু করে আমাদের একজন সহকারী শিক্ষক সবাই বার্তাটা পেয়েছেন যে আমরা কি চাই। আমরা চাই যে আমাদের শিশুরা সাক্ষর হয়ে উঠুক।